তুমি সারাক্ষণ আমার মেয়ে করো কেন? মেয়ে কি শুধু আমার একার? তুমি তোর বাবা, সাথে একটু কাজ করবে, তাও করো না। দিন রাত টিভি দেখে। তুমি শেফাকে ওর স্বামীর বাড়ি দিয়ে আসো, না হলে ওকে গার্মেন্টসে পাঠিয়ে দাও। শেফা বেডরুমের বিছানায় গোছগাছ করছে। এর মাঝে সবুজ এসে শেফাকে বললেন, আমার অফিসের ব্যাগটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও। জবাবে শেফা বললেন, তোমার ব্যাগ নিয়ে কি আমি বসে আছি নাকি? তোমার ব্যাগ তুমি খুঁজে নিতে পারো না? এভাবে এক কথায় দুই কথায় সবুজের সাথে শেফার ঝগড়া লেগে গেল। ওদের সংসার জীবন একদমই সুখের না। প্রতিদিন একটা না একটা কিছু নিয়ে দুজনের মাঝে ঝগড়া লেগেই থাকে। দুজনে ঝগড়া করতে করতে বিরক্ত হয়ে গেছে। কেউ কাউকে সহ্য করতে পারে না। আর ঝগড়া করতে করতে একটা সময় শেফা বলে উঠলেন, তোমার সাথে ঝগড়া করতে করতে আমার আর ভাল লাগে না, আমি আমার বাবার বাড়ি চলে যাব। জবাবে সবুজ বললেন, বাবের বাড়ি চলে যাবা? যাও না কেন? আমি কি তোমাকে বেঁধে রাখছি? প্রতিদিনই তো বলো বাবার বাড়ি চলে যাব, বাবার বাড়ি চলে যাব, তুমি গেলেই তো আমি বাঁচি। এভাবেই সবুজের সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে গেল শেফা। সবুজ বসে বসে চিন্তা করতে লাগলেন, আপদ বিদায় হয়েছে, প্রতিদিনই ঝগড়া করতে আমার আর ভাল লাগে না। এভাবেই সবুজ বসে বসে শেফাকে নিয়ে চিন্তা ভাবনা করতে লাগল। প্রায় 3 মাস পর শেফা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। মা ড্রয়িং রুমে ঢুকে শেফার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে বলতে লাগলেন, বাপের ঘাড়ের উপর বসে বসে খাস, তো লজ্জা করো না? হাতে হাতে একটু কাজও তো করতে পারিস, তা না করে দিনরাত খালি টিভি আর টিভি। জবাবে শেফা বলল, মা, তুমি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার কেন করো? একটু আগে তো রান্নাবান্না করে একটু টিভি দেখতে বসলাম, তুমি সকাল নেই বিকেল নেই আমার সাথে শুধু ঝগড়াই করো। আমি কি তোমাদের বাড়িতে এসে তোমাদের বোঝা হয়ে গেছে? জবাবে মা বললেন, তোর বাবা একলা চাকরি করে, আমরা তো ডাল ভাত খেতে পারি, তুই তো খাবার সময় বায়না ধরিস ডিম পোচ খাবো, মাংস ছাড়া খেতে পারি না। এত খাওয়ার শখ থাকলে তাহলে স্বামীর বাড়ি থেকে চলে আসলে কেন? মায়ের কথা শুনে শেফা মন খারাপ করে বললেন, মা, তোমার জামাই আমার সাথে খালি ঝগড়া করে, এই কারণে আমি তোমাদের বাড়িতে চলে আসছি দেখে তুমি আমাকে খাওয়ার খোটা দেবে? মা বললেন, খাওয়ার খোটা দেব না তো কি করব? খাবার আসে থেকে? গার্মেন্টসে চাকরিও তো করতে পারিস, তা না করে বাবার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছিস। মা এইভাবে ঝগড়া করে ওখান থেকে চলে গেল। শেফা বসে বসে চিন্তা করতে লাগলেন, আমার স্বামীর বাড়ি থাকতে স্বামীর সাথে প্রতিদিনই ঝগড়া লাগলে ভালো ছিল, বাবার বাড়িতে এসে এখন বুঝতে পারছে স্বামী কি জিনিস। ভেবেছিলাম বাবার বাড়িতে সারা জীবন থাকলেও মা কখনো আমাকে খাওয়ার খোটা দেবে না, এখন দেখছি 3 মাস যেতে না যেতেই আমি বাবা মার বোঝ হয়ে গেছে। আমাকে বলে গার্মেন্টসে চাকরি করে খেতে। আমার স্বামী আমাকে কখনোই চাকরি করার কথা বলেনি, যা কিছু চেয়েছে চাওয়ার আগে এনে দিয়েছে। এখন বুঝতে পারছি আমি কতটা ভুল করে স্বামীর কাছ থেকে চলে এসেছে। এইভাবেই শেফা বসে বসে ভাবনা চিন্তা করতে লাগল। রাতে মা আর বাবা দুজনে আমাকে নিয়ে ঝগড়া করছে। আমি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবার ঝগড়া শুনছি। বাবা মাকে বলতে লাগলেন, তোমার মেয়েকে বিয়ে দিয়েছি অনেক টাকা খরচ করে, তোমার মেয়ে তোমার জামাইয়ের সাথে ঝগড়া করে আমার ঘাড়ের উপর এসে বসেছে। তুমিও যেমন তোমার মেয়েও তেমন, তুমি সারাক্ষণ আমার সাথে ঝগড়া করো, তোমার মেয়ে ওর স্বামীর সাথে ঝগড়া করে। জবাবে মা বলতে লাগলেন, তুমি সারাক্ষণ আমার মেয়ে করো কেন? মেয়ে কি শুধু আমার একার? তুমি তোর বাবা। একটা কথা মাথায় রাখবে, তুমি সারাদিন অফিসে থাকো, মেয়ে সারাদিন বাড়ি থাকে আমার সাথে, সাথে একটু কাজ করবে, তাও করো না। দিন রাত টিভি দেখে। তুমি শেফাকে ওর স্বামীর বাড়ি দিয়ে আসো, না হলে ওকে গার্মেন্টসে পাঠিয়ে দাও, ওদিক থেকে চাকরি করে খাক। বাবা বলতে লাগলেন, তোমার মেয়ে গার্মেন্টসে পাঠাবা নাকি ওর স্বামীর বাড়ি পাঠাবা এটা তুমি ভালো জানো, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি এটুকুই বলতে পারি, তোমার মেয়ের পেছনে আমি একটা টাকাও খরচ করতে পারবো না। তোমার মেয়ের পেছনে আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমি বাবা মায়ের ঝগড়া শুনে চিন্তা করতে লাগলাম, আমার কারণে আমার বাবা মায়ের ভিতর অশান্তি লেগেই থাকে। আমাদের বাড়ি থেকে আমার স্বামীর বাড়ি অনেক ভালো ছিল, এখন কোন মুখ নিয়ে আমি সবুজের কাছে গিয়ে বলবো আমি তোমার কাছে চলে এসেছি? না পারছি বাবা মায়ের অত্যাচার মেনে নিতে, না পারছি এই মুখ নিয়ে সবুজের কাছে সবুজকে বলতে। এইসব কথা চিন্তা করে শেফা সিদ্ধান্ত নিলেন, আমি বাড়িতেই থাকবো না, আর স্বামীর বাড়িতেও যাব না, প্রয়োজন হলে গার্মেন্টসে চাকরি করেই খাবো। এই কথা ভেবে শেফা ওখান থেকে চলে আসলেন। শেফা ঘরে এসে ব্যাগ গুছিয়ে গার্মেন্টসে চাকরি করার জন্য বাবা মাকে না বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এভাবেই একটি মেয়ে নিজের জেদের কারণে স্বামীর বাড়ি বাবার বাড়ি
দুই বাড়ি হারিয়ে অবশেষে গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।